আজ 2025 সালের জুন মাসের 28 তারিখ, অর্থাৎ শেষ শনিবার। এই শেষ শনিবারের মুহূর্তে এস নামের মানুষেরা শনিবার দিন কোন কার্যগুলি করার জন্য আপনাদের জীবনে উন্নতি ঘটাতে পারেন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু অক্ষর বহু বিষয় বলে দেয়। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে এস নামের মানুষটির রাশিতে শনিবারের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই শনিবার দিন এস নামের মানুষেরা যদি কোনো কার্য করেন তার সঠিক ফলাফল এরা অবশ্যই পান। এর কারণ কি? এর কারণ হলো লাস্ট কিছু বছর ধরে বা 2024 থেকেই এস নামের মানুষদের উপর শনির প্রভাব বর্তমান, যার কারণে এরা কোনো কিছুতেই হ্যাপি ফিল করতে পারছেন না। জীবনে প্রতি মুহূর্তে কোনো না কোনো সমস্যা এসেই যাচ্ছে। কর্মে এগিয়ে তো যেতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে পিছু টান আপনাকে ছাড়ছে না, বা মানসিকভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন ক্রমাগত। এই সমস্ত কিছুই কিন্তু শনিদেবের প্রভাবে হয়। এবং রাশিতে এস নামের মানুষদের শনিদেবের এবং রাহুর প্রভাব থাকার কারণে এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি অত্যন্তই জটিল। যদিও জুন মাস থেকে বেশ কিছু পজিটিভিটি দেখা দিয়েছে রাশিতে, কিন্তু তবুও বেশ কিছু সমস্যা এখনো বর্তমান, যার জন্য বেশ কিছু টোটকা এবং নিয়ম বর্তমান রয়েছে। সেগুলি যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনাদের উন্নতি হবে অনিবার্য। দর্শক বন্ধুরা, আমাদের এই পৃথিবী ব্রহ্মাণ্ডে আমরা কিন্তু সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। এখানেই যেমন এই সমস্যা ক্রিয়েট হয়, তেমন এখানেই এটি সলভও হয়ে যায়। পৌরাণিক কিছু কথা যদি আপনারা ঠিকঠাক মেনে চলেন তাহলে অনেক বেনিফিট পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই পৌরাণিক বিষয়কে বিশ্বাস করেন, তবেই না জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব বিশ্বাস করতে পারবেন। এবং যদি নাও করে থাকেন তাহলে বলি, পৌরাণিক কোনো কথাই কিন্তু এমন নয় যা আমাদের অপ্রয়োজনীয়। অবশ্যই প্রত্যেক বিষয়ের জন্য প্রত্যেক কারণ বর্তমান থাকে। তো পৌরাণিক শাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর এস নামের মানুষদের, যাদের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার 19তম লেটার দিয়ে শুরু, তারা সাধারণত নিজের জীবনে অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। পরিশ্রম করার সঙ্গে সঙ্গে এদের জীবনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা লক্ষ্য হলো জীবনের সঠিক জায়গায় গিয়ে পৌঁছানো। খুব বেশি খিদে এদের নেই, কিন্তু এদের জীবনে সুখ, শান্তি এবং মানসিক শান্তি এদের অন্যতম লক্ষণ বলতে পারেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বলে রাখি বন্ধু, আপনার জন্য কিন্তু অবশ্যই রাশিতে বেশ কিছু পজিটিভ লক্ষণ বর্তমান রয়েছে এই সময়। কিন্তু তারই মধ্যে যদি আপনারা সমস্ত কিছু গা হেলা দিয়ে দেন, বা যদি আপনারা সঠিকভাবে ঈশ্বরকে না মেনে কর্ম করতে শুরু করেন, খুব বেশি দেরি হবে না আপনার উপর শনিদেবের প্রভাব পড়তে। তাই শনিদেবের প্রভাব যাতে পজিটিভভাবে পড়ে তার জন্য চেষ্টা করুন। এর জন্য আপনাকে কি করতে হবে সেই নিয়ে বলা যাক। রাত্রে ঘুমানোর আগে এস নামের মানুষেরা একটি সুন্দর প্রদীপ প্রজ্বলন করুন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই কার্যটি আপনি অবশ্যই করুন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি যদি এটি করেন এতে আপনি অবশ্যই বেনিফিট পাবেন। তাই প্রথমেই আপনি চেষ্টা করুন একটি প্রদীপ প্রজ্বলন করার। সেই প্রদীপের তলায় আপনি একটি চিরকুট রাখবেন। সেই চিরকুটের মধ্যে লেখা থাকবে আপনার জীবনের বিভিন্ন সমস্যাগুলি। হ্যাঁ, আপনি কোন জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে চান, কি চান নিজের জীবনে,
আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য কি? এস নামের মানুষেরা কোন বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং নিজের জীবনে যেগুলি আপনাকে বারংবার অস্থির করে তুলছে বা সমস্যা ক্রিয়েট করছে সেই বিষয়গুলোকে সুন্দর করে লিখুন। হ্যাঁ, লেখার পরে আপনি সেটিকে 4 ভাঁজে মুড়িয়ে তার উপর প্রদীপটি রেখে দিন। কার্যটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে করবেন। আপনার বাড়ির ঈশান কোণ, সেই ঈশান কোণে আপনি প্রথমে কাগজটি রাখবেন, 4 বার মুড়িয়ে তার উপর প্রদীপটিকে রেখে দেবেন এবং প্রদীপটি রাখার সঙ্গে সঙ্গে আপনারা ঈশ্বরের কাছে চেয়ে নেবেন যাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়, বিশেষত শনিদেবের কাছে। এবং প্রদীপটি অবশ্যই সরিষার তেলে আপনি কিন্তু প্রজ্বলন করবেন। অন্য কোনো বিষয় এক্ষেত্রে ব্যবহার করবেন না, এমনকি ঘিয়েরও ব্যবহার কোনো প্রয়োজন নেই। সরিষার তেলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই সরিষার তেল দিয়ে আপনি প্রদীপটিকে প্রজ্বলন করুন এবং এতে করে আপনার জীবনের যে সমস্যাগুলি সেগুলি অবশ্যই নষ্ট হয়ে যাবে বা আপনি ধীরে ধীরে পজিটিভিটির দিকে এগোতে শুরু করবেন। আপনার সঙ্গে সমস্ত রকম যে নেগেটিভ ঘটনা ঘটছে সেগুলি দূরে চলে যাবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, এই কার্যটির কিন্তু অন্যতম গুরুত্ব বর্তমান রয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মুসলিম, তাহলে কি আমি কার্যটি করতে পারবো? তাহলে বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই বলি, আমি এমন কোনো কার্যের কথা তো বলিনি যার জন্য ধর্মের ব্যাপারটি নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, গ্রহ নক্ষত্র এই বিষয়গুলোকে শান্ত করার জন্য কার্যটি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্মের মানুষ আপনারা এই কার্যটিকে সঠিকভাবে করতে পারেন। সঠিকভাবে করুন, এতে অবশ্যই আপনারা তার পজিটিভ রেজাল্ট পাবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি প্রত্যেকের কাছে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে নিচে কমেন্টে অবশ্যই সেটি লিখে জানান। আমি চেষ্টা করব আজকের মধ্যেই তার উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার। এবং অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কার্যটি করবেন। এই কার্যটি সম্পূর্ণ হলে, অর্থাৎ প্রদীপটি সঠিকভাবে ঈশান কোণে রাখার পরে আপনারা চুপচাপ রাতে আপনার বিছানার মধ্যে চলে এসে ঘুমিয়ে পড়বেন। পুরো শুয়ে পড়বেন এবং ঘুমিয়ে পড়বেন। কোনো রকম অন্য কোনো কার্যতে আর যাবেন না। সমস্ত কার্য কমপ্লিট করার পরে এই কার্যটি করবেন। এটি কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেক দর্শক বন্ধুকে আমার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেই নিয়েও নিচের কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব সেই নিয়েই ভিডিও নিয়ে আসার। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি জানাবেন। তবে রাশি নিয়ে সমস্ত বিষয়